ধন্যবাদ মেঘলা আপনাকে। আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি কারওয়ান বাজারে। আমি সকাল থেকেই কিন্তু কারওয়ান বাজারে ঘুরে, ঘুরে দেখছিলাম যে আজ বাজারের চিত্রটা কেমন। গত সপ্তাহের তুলনায় কিন্তু সব ধরনের সবজিরই দাম বেড়েছে বলে আমরা দেখেছি যে ২০ থেকে ৩০ টাকা, কিছু, কিছু সবজি ৪০ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত কিন্তু দাম বেড়েছে আমরা দেখেছি। ব্যবসায়ীরা কিন্তু বলছিলেন যে এই যে বৈরী আবহাওয়া এবং বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতা হওয়ার কারণে, ক্ষেত ডুবে যাওয়ার কারণে কিন্তু এমন দাম বৃদ্ধির কারণে এবং পরিবহন যে সংকটটা রয়েছে তারা কিন্তু বলছিল যে পরিবহন একটি সংকট রয়ে গেছে, যার কারণে কিন্তু সবজির দাম, এই বেশিরভাগই সবজির দাম কিন্তু এখন ১০০ থেকে ১২০ টাকার মধ্যে। সবচেয়ে বেশি কিন্তু এখন শসার দাম। শসা বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজিতে এবং আমরা এখন যে বাজারে রয়েছি শুকনো বাজারে কিন্তু বেশ সব পণ্যের দামেই কিন্তু অপরিবর্তিত রয়েছে। শুধু পোলার চালের যে দাম রয়েছে সেই দাম কিন্তু গত সপ্তাহের তুলনায় ১০ টাকা পর্যন্ত বেড়েছে। এই সপ্তাহে কিন্তু বিক্রি হচ্ছে ১৯০ টাকা কেজিতে। ঈদের পর থেকে কিন্তু ক্রমান্বয়ে এই পোলাওয়ের দামটা বেড়েছে বলেও তারা বলছিল আমাদেরকে। তারা বলছিল যে ঈদের পর থেকে এখন পর্যন্ত ৬০ থেকে ৭০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। এবং আমরা দেখেছি যে ডিমের দাম কিন্তু ১০ থেকে ১৫ টাকা ২০ টাকা পর্যন্ত ডজনের দাম বেড়ে এখন বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকা কেজিতে। এবং আমিষের বাজারে কিন্তু এখন বলা যায় যে অপরিবর্তিতশীল রয়েছে। তো রাজধানী থেকে এই কিন্তু ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা চলে যাব আমাদের আরেক সহকর্মী নয়ন বড়ুয়া জয়ের কাছে। তিনি রয়েছে চট্টগ্রামে। জয়, আপনি জানাবেন চট্টগ্রামের বাজার পরিস্থিতি এখন কেমন? মামুন, আপনি যেমনটা ঢাকার বাজারে খবর জানিয়েছেন তেমনিভাবে চট্টগ্রামের বাজারে আমরা এসেছি। যেহেতু আজকে ছুটির দিন, তার কারণে দেখতে পাচ্ছেন ক্রেতাদের সমাগম অনেক বেশি। তবে সবজির সমাহার দেখা যাচ্ছে, তবে সবজির দাম হু হু করে বাড়তে শুরু করেছে। এখানে অজুহাত হলো বন্যার, একদিকে বৃষ্টির কারণে বন্যা, তার কারণে ফসলের ক্ষেতগুলো নষ্ট হয়ে গেছে, এমন অভিযোগ কিন্তু আমরা শুনতে পাচ্ছি। তবে এখন যে ৫০ টাকার মধ্যেও কোনো সবজি কিন্তু দেখা যাচ্ছে না, আলু ছাড়া সব ধরনের সবজির দাম কিন্তু আকাশচুম্বী। কাঁকরোলের কেজিও কিন্তু ৭০ টাকার নিচে নেই। বরবটির কেজি আমরা দেখতে পাচ্ছি ৮০ থেকে ১০০ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। এমনকি ফুলকপি দেখা যাচ্ছে বাজারে, তবে ফুলকপি ২০০ টাকা ছাড়িয়ে গেছে বলে ১ কেজি নিতে গেলে। একই সাথে শিমও দেখা যাচ্ছে, শিমের কেজিও ২৪০ টাকা পর্যন্ত তারা বিক্রি করছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে শিমের দামটা সবচেয়ে বেশি আমরা দেখতে পাচ্ছি। তো একই সাথে অন্যান্য যে সবজিগুলো আছে সব ধরনের সবজির দাম অনেক বেশি। এখানে যারা ক্রেতা তারা হতাশের কথা বলছেন। তারা বলছেন যে অন্তত সবজির দামটা যেখানে কম থাকার কথা রয়েছে সেখানে অনেক বেশি। মাছ মাংসের দাম যেমনটা বেশি, তেমনিভাবে সবজির দামটাও কিন্তু আবার বেড়ে গেছে। তার কারণে যারা ক্রেতা বাজার করতে এসছেন তারা বলছেন সবজির দাম বেশি হওয়ার কারণে তারা দিশেহারা হয়ে পড়েছেন। এমনকি মাছ মাংসের বাজার এখনো পর্যন্ত অস্থির দেখা যাচ্ছে। আমরা মাছের বাজারে ঘুরে যেমনটা দেখেছি, সেখানে কিন্তু রুই মাছের কেজিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ৪০০ টাকার নিচে নেই। অন্যান্য মাছের দামও কিন্তু অনেক বেশি। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে মেঘলার কাছে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি চলছে।